নমস্কার বন্ধুরা, আমার সৌভাগ্যী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো, এখানে ছিল মহাষষ্ঠীর সন্ধ্যাবেলায় আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। যদিও বেরোতে আমাদের রাত্রি 7:30-8টা বেজে গেছিলো। তো তারপরেতে আমরা বেরিয়ে দেখে নিলাম এই গোপাল ভাঁড়। এখানে চলো, গোপাল ভাঁড় থিম করেছিল। তো জয়নগরের ভেতরেই কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছিল। তো আমরা দেখছিলাম, আদরও কিন্তু বেশ একটু আনন্দ পাচ্ছিল, ওরও খুব ভালো লাগছিল, বাবাকে জড়িয়ে ধরেছিল, দেখছিল এখানে গোপাল ভাঁড়। তারপরেতে গোপাল ভাঁড়ের বউ দুজনে মিলেই গরুর গাড়ি চড়ে যাচ্ছে। আর এই দেখো গোপাল ভাঁড়ের কতগুলো থিম। ও একটু ভয় পাচ্ছিল গোপাল ভাঁড়ের চোখটা দেখে। আমি বললাম যে না, কিছু হবে না, আসলে আলোটা একটু ম্যাট ফিনিশ মতন দেয়া না, তো তার কারণেই মনে হয় একটু ভয় পাচ্ছিল। এখানে দেখো গোপাল ভাঁড়ের পুরো সুন্দর করে করে দিয়েছে, সাজিয়েছে। কি সুন্দর দেখো, সত্যিকারের সবজি কিন্তু এগুলো। আর এই দেখো একদম সাইডে শাপলা রাখা। আর চলো বন্ধুরা, এইখানে দেখো সত্যি সত্যি জ্যান্ত মাছ ছিল, কিন্তু মাছগুলো খেলা করছিল। আর এই দেখো মাসি মাছ বিক্রি করছে। আর তার পাশেই দেখো মাছ রাখা। কি সুন্দর জ্যান্ত মাছগুলো না, দারুণ লাগছিল, কিন্তু দারুণ সাজিয়েছিল। আর তারপরে দেখো ঝুড়ির দোকান, এই দেখো দশকর্মার দোকান। এই এই কি সুন্দর দেখো, এই দেখো মুদিখানার দোকান, মুদিখানার দোকানে কি সুন্দর শুকনো লঙ্কা, ছোলা, চাল, ডাল, তারপরে অনেক রকম জিনিস নিয়ে সাজিয়ে বসেছিল। আর ভেতরে দেখো, এই দেখো গোপাল ভাঁড় আবার বাজার করতে যাচ্ছে, হাতে একটা বাজারের ব্যাগও দেওয়া ছিল। কি সুন্দর, যারা এই সুন্দর করে জিনিসটা করেছে তাদের সত্যিই খুব ভালো লাগে, যে এত কষ্ট করে এত দিন ধরে মণ্ডপটাকে সুন্দর করে সাজায়। এই দেখো রাজা রানী সমস্ত কিছু। আর এই দেখো মায়ের মূর্তি, খুব সুন্দর হয়েছিল কিন্তু মায়ের মূর্তিটা। এই যে একটা বছর পরে সবাই আশা করে থাকে যে মাকে দেখবে বলে, আর সবাই আনন্দ করবে, কত রকম কত কিছু প্ল্যান করা থাকে মানুষের। তো মা আসে আর এই আনন্দটাকে উচ্ছ্বাসিত করে দেয়। তো দেখো, এই প্যান্ডেলটা দেখে নেওয়ার পরেই আমরা চলে গেছিলাম আরও একটি প্যান্ডেলে। তো ভেতরে দেখে নিলাম। আদর্শনা তো এখানে বেশ বাবার কোলে উঠে উঠে যাচ্ছিল, আমরাও বেশ দেখে নিচ্ছিলাম। তবে আদরের একটু মনটা খারাপ ছিল, কারণ আদরের দিদি ছিল না, যদিও এখানে বাবা ছিল। তো এখানে দেখো আদর কিন্তু ঘুরে নিচ্ছিল, ও কিন্তু বেশ আনন্দ করছিল। তো তো দেখো, এখানে কিন্তু মা একটি বছর পরে আসেন, আর সবাই প্যান্ডেলে কি সুন্দর ভিড় করে আসে। আদরকে হেঁটে যেতে বলেছে বলে আদরের রাগ হয়ে গেছে একটু, হ্যাঁ। তো দেখুন, একটু রাগু রাগু সুরে ও প্যান্ডেলের ভেতরে ঢুকছে, মানে হাঁটতে তো চায় না। আর এই যে আমার পায়ে খুব জোর লেগেছে প্যান্ডেলে ঢুকতে গিয়ে। তো দেখো, এবারেতে আমি একটু সাইড কাটিয়ে নিয়ে এই দেখো প্যান্ডেলের ওপরের সাজসজ্জাটা তোমাদের দেখাই। কি সুন্দর দেখো, প্যান্ডেলের ভেতরের অপরূপ কাজ। আর মায়ের মূর্তিটিও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এত সুন্দরভাবে মায়ের মূর্তিকে গড়া হয়েছিল যে ভালো লাগে দেখলে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছিলাম, ষষ্ঠী তো প্রায় কেটেই এলো, এখন তো অনেক রাতই প্রায় হয়ে গেছে, আমরা ঠাকুর দেখছি। সকাল হলেই সপ্তমী। দেখো, পুজো পড়তে না পড়তেই দুদিন কিরমভাবে কেটে যাবে, তাই না? সময় দেয় না। আর এই দেখো আমরা চলে এসেছিলাম গুপি গাইন বাঘা বাইনে। মানে এই প্যান্ডেলের থিমটা ছিল গুপি গাইন বাঘা বাইন। আর আদর কিন্তু দেখছিল ভূতের রাজা দিল বর। মানে বুঝতে পেরেছো? এই দেখো সেই জায়গা, মানে বুঝতে পারছো তো, গুপি বাইন বাঘা বাইনে যে আসল মানে গল্পটা ছিল, সেটাকেই থিম করে এই পুজোর করেছে, ফুটিয়ে তুলেছে। দেখো
এই দেখো, ভূতের রাজা দিল বর, গুপি গাইন আর বাঘা বাইন। আর ভেতরে মানে মণ্ডপের ভেতরে দেখো কত রাজার মানে সমারোহ, মানে জানো তো রাজার সমারোহে যত প্রজা মন্ত্রী সমস্ত হাজির থাকে, সবই তাই হাজির ছিল। আর এই দেখো সেই জায়গাটা তোমাদের দেখাই। আর তারপরেই তোমরা দেখতে পাবে মায়ের মূর্তিখানা। প্যান্ডেলটা কিন্তু অপরূপ সুন্দর করেছিল, থিমটাও খুব সুন্দর ছিল, বেশ ইউনিক। তো দেখো এখানে ঘুরে নিচ্ছিলাম আদরকে নিয়ে। তারপরে তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মায়ের মূর্তির কাছে, মানে ভেতর দিকে আরেকটি মায়ের মূর্তি রাখা আছে। এই ছিল ওই যে মহারাজা তোমারই সেলাম, জানো তো কি সুন্দর লাগে না এই সিনেমাটা। এই দেখো মায়ের মূর্তির কাছে আমরা চলে এলাম। মায়ের মূর্তিকে সব জোগাড়জাটি হচ্ছে, সকাল হলেই যে মহাসপ্তমীর পুজো। আর তারপরেতে আমরা ঘুরে নিলাম এখানে এক জায়গায়, আবার একটা ঠাকুরের কাছে চলে এলাম। প্রায় অনেকগুলোই ঠাকুর আমরা দেখেছিলাম ষষ্ঠীর সন্ধেবেলায়, মানে রাত্রিরের দিকে। তো দেখো তারপরে ঘুরু ঘুরু করে নিয়ে আমরা একটু ঘরে ঢুকে গেলাম। আর আমাদের খাওয়া দাওয়াও হয়েছিল, একটু নিরামিষ ফুচকা পাপড়ি চাট এসব খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু ঘুরে নিলাম। তারপরে তো সন্ধেবেলায় আমরা চলে গেছিলাম মানে আমার শ্বশুরবাড়ির সন্ধেবেলায় চলে গেছিলাম, মানে আর কি দুর্গা দালানে আর কি আরতি, হয়তো আরতিটা দেখা হয়নি কারণ আদরকে ঠাকুর দেখাবো বলে, আর আরতিটা দেখা হয়নি, তাই আরতির শেষের দিকেই চলে গেছিলাম। এই দেখো মায়ের মূর্তিখানা দেখে নিলাম। এবার চলে এলাম বাড়ির পুজোয়। বাড়ির পুজোয় আরতি হচ্ছে দেখো। এইবারেতে আরতি টারতি দেখে নিয়ে আমাদের সব মিটে গেল। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগগুলো দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ব্লগগুলো। তো দেখো এখানে কিন্তু বাবা ছেলেকে নিয়ে ঢাকের তালে তালে নাচছিল, তো বেশ আনন্দ করছিল। তো এই আনন্দের মাঝে আবার দেখো একটা দিন কেটে যাবে, আর এই আনন্দটাকে নিয়ে সারা বছর পরিবারের সবাই কিন্তু মনে রাখে। এই আনন্দটাই তো একমাত্র স্মৃতি, যে মা আবার একটি বছর পর আসেন। তো দেখো এখানে কিন্তু আমার আদরকে নিয়ে ওর বাবা নাচানাচি করছিল। তারপরে আবার একটুখানি ঘুরে টুরে নিলাম, ঠাকুর দেখে নিলাম। এই দেখো মানে বীর শহীদদের প্যান্ডেল হয়েছিল, এটাও একটি থিম ছিল। তো দেখো একটু বাড়িতে এসে মানে এই ঠাকুর দালানে এসে একটু ঠাকুরের আরতি দেখে নিয়ে আবার আমরা ঘুরু করতে বেরিয়ে পড়েছিলাম। চলো ভেতরটা দেখাই তোমাদের। বাহ, খুব সুন্দর কিন্তু অপরূপ মণ্ডপ সজ্জাটা করেছে। আর ভেতরের মূর্তি মায়ের দেখে নেবে চলো। সমস্ত বীর শহীদদের ছবি, মানে যাদের যাদের ফাঁসি হয়েছিল, যারা যারা আর কি দেশের জন্য বলিদান দিয়েছিল নিজেদের জীবনকে। তো খুব সুন্দর এই থিমটা করেছিল কিন্তু। এখানে চলো মায়ের মূর্তিটা তোমাদের দেখাই। এই দেখো কি সুন্দর না, পায়রাটা কি অসাধারণ করেছে দেখো পায়রাটাকে। এই দেখো মায়ের মূর্তিখানা কি অসাধারণ লাগছে। এই দেখো এই দেখো, তোমাদেরকে পায়রার কথা বলছিলাম না, এই সেই পায়রার জায়গাটা কি সুন্দর না। এগুলো কিন্তু সত্যিকারের পায়রা নয়, বাট কি সুন্দর আর্টিফিশিয়াল পায়রা দেখো, খুব সুন্দর লাগছিল কিন্তু। তো তারপরেতে আমরা চলে এসেছিলাম আরও একটি ঠাকুর দালানে।
এখানে কিন্তু ডাকের সাজের ঠাকুর হয়েছিল। আর এই ডাকের সাজের ঠাকুর দেখতে আমার বেশ ভালো লাগে ছোটো থেকে, মনটা যেন জুড়িয়ে যায়। আমাদের আদর্শট্ট ছোনার একটু ছবি তুলে নিচ্ছিলাম। এই দেখো একটু বেলুন কিনেছিল আর আনন্দ করছিল। তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।